সংসদ নেতা হিসেবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যিনি ছিলেন অগ্রনায়ক, সেই সংসদ প্রাঙ্গণে আবারও আলোচনায় খালেদা জিয়া। এবার নাগরিক শোকসভায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই স্মরণ সভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম জিয়াকে স্মরণ করছে এখন রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা, সাংবাদিক, গবেষক সহ বিশিষ্টজনেরা। তাদের বক্তব্যে উঠে আসে খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশভাবনা। তাকে আমরা স্মরণ করতেই থাকবো, কারণ এই জাতির জন্য তিনি যা যা করেছেন সেগুলো আসলে আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে। উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। দ্য ফিউচার অফ বাংলাদেশ ডিপেন্ডস অন এ নলেজ বেসড সোসাইটি। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ধারণ করে রাজনীতি করতে হবে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেয়ার প্রস্তাব দেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মোদাচ্ছির হোসেন। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বৈষম্যের দেয়াল ভেঙে নাগরিকদের অধিকার নিশ্চিতের লড়াই করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার সেই সব শ্রেণী পেশার নাগরিকরাই স্মরণ করছেন বেগম জিয়াকে। তাদের প্রত্যয় একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং বিদেশি আগ্রাসন মুক্ত রাষ্ট্র ব্যবস্থা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।